কারণ নিয়ামত হইল দুই প্রকার, নিয়ামত দুই প্রকার, একটা হইল ভালো আর একটা হইল মন্দ, একটা হইল সুস্থতা আর একটা হইল অসুস্থতা। যেমন আমরা যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগে আক্রান্ত করলেন, কুষ্ঠ ব্যাধি দিলেন, সমস্ত শরীরে কীড়া পড়ে গেল। শয়তান আল্লাহরে আগে কয় তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করে তুমি আল্লাহর ধন সম্পদের লোভে। আল্লাহ কয় না রে, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। শয়তান কয় তাহলে তুমি তোমার আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদ কাইরা নিয়ে যাও, তাকে তুমি রাস্তার ফকির বানায় দাও, তাকে তুমি বিভিন্ন রোগে আক্রান্ত করে দেখো, তুমি আল্লাহর সে একদিনও ডাকবে না। আল্লাহ সেই রূপ করলেন শয়তানকে পরীক্ষা করার জন্য। তখন দেখা গেল আইয়ুব আলাইহিস সালামের সমস্ত বিবিরা চলে গেলেন, শুধু রহিমা আলাইহিস সালাম ছিলেন তার সাথে। রাজ্যের মানুষ বলে আপনার এই কুষ্ঠ ব্যাধি নিয়ে আমাদের এই রাজ্যে থাকতে পারবেন না, কারণ আপনার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমরা বসবাস করতে পারি না। চলে গেলেন এক জঙ্গলার ভিতরে। তখন বিবি রহিমা আলাইহিস সালাম বলে স্বামী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তুইলা দোয়া করে বলেন আপনাকে আল্লাহ সুস্থতা দান করতে, আল্লাহ তো সাথে সাথে আপনাকে সুস্থ করে দেবে। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন আমি যখন সুস্থ ছিলাম, আমার যখন রাজত্ব ছিল, আমাকে যখন আল্লাহ ধন সম্পদ দিয়া ভরপুর রাখছিল, তখন তো তুমি বলো নাই আমি আল্লাহর কাছে যেন বলি আল্লাহ যেন আমারে রোগে আক্রান্ত করে, আল্লাহ যেন আমারে ফকির বানায় দেয়। তো এখন আল্লাহর ইচ্ছা হইছে, আমাকে রোগী বানাইছে, আমাকে ফকির বানাইছে। আল্লাহর ইচ্ছা হয়েছিল আমাকে বাদশাহ হিসাবে রাখছে। আল্লাহর যখন ইচ্ছা আবার আল্লাহ আমাকে সুস্থতা দান করতেও পারে। সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেলেন। পৃথিবীর মধ্যে নবী রাসূলগণ ওলিয়া উলিয়াগণ যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, বর্তমান সময়ের আমার মতো মুসলমান এর কিঞ্চিত মাত্র পরীক্ষা হয়ে যায় আর টিকবো না। একটা ব্যবসায়ী যদি লস খায় আল্লাহরে গালাগালি করি, আছে না এরকম মানুষ? আল্লাহ তোমার কাছে কি ধনের অভাব পড়ছি, তুমি আমার এই মাইটটা কেন খাওয়াইলা? আছে না? এটা করা যাবে না, কারণ আমি অপ্রতিষ্ঠিত হয়েছি এটাও আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে পাঁচতলা থেকে ভিক্ষার থালা হাতে দিয়া যে কোনো সময় আমি মাটিতে নামাই দিতে পারি, আমি আল্লাহর বেশি সময় লাগে না। ঠিক একজন ভিক্ষুক থালা নিয়ে মাঠে ভিক্ষা করতেছে, তারে আমি পাঁচতলে উঠাইতে আমি আল্লাহর বেশি সময় লাগে না। অতএব বেশি বেশি আল্লাহর শুকর গুজুর করব। এটা আমাদের ইসলাম ধর্মের মূল সার অংশ। অনেক কিছুই আছে, আপনারা ধর্ম সম্বন্ধে জানবেন, ইবাদত বন্দেগী সঠিক জায়গা থেকে করবেন। আপনাদের ধর্ম সম্বন্ধে জানার মতো যে উলামা একরাম পীর মাশায়েখ আপনাদের এলাকায় আছে, তাদের কাছে আপনারা সময় দিবেন, তাদের সঙ্গ নেবেন, কারণ তারা ধর্ম সম্বন্ধে ভালো জানে। আমরা একরাত্র গান গাবো, বেশিক্ষণ কথা কইলে কথা বন্ধ করে দেওয়ার অনেক পারমিশন আসে। তো এখানে কথা বলার কোনো সিস্টেম নাই, শুধু গান করব। এরপরে একটা মেসেজ দিয়া যায়, সেটা হইল আল্লাহর রসুল বলছে হে আমানুগণ, তোমরা কবরে আসার জন্য সামানা তৈয়ার করো। সামানা মানে ইবাদত, সামানা মানে হইল ইবাদত। যেমন আপনি বাজারে গেলে ব্যাগ নিয়ে গেলে শুধু কাজ হইতো না, পকেটে কিছু টাকাও নিয়ে যেতে হবে, নাইলে কিন্তু ব্যাগ যেমনি খালি নিয়ে যাবি তেমনি বাজার থেকে খালি আসবে। সামানা তৈয়ার করো। আপনারা জেনে নেবেন কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে, সেই ঠিক জায়গাটা জেনে আপনারা ইবাদত বন্দেগী করবেন। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে কাজে লাগাবেন। এটা হলো আমার পক্ষ থেকে একটা মেসেজ। ধন্যবাদ। স্মরণ করি আল্লাহ পাকের সঙ্গে তিনার পেরা হাবিব হযরত আহমদে মুস্তাফা মোহাম্মদে মুজতবা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, না হলে কি হয়? এটা একটা শক্ত দলিল, অনেক বড় একটা হাদিস, অনেক ইমাম সাহেব অনেক আলেমের কাছ থেকে জেনে নেবেন। এটার তিনটা কারণে আল্লাহ অভিশাপ দেয় তথা আল্লাহ বদদুয়া করে। জিবরাইল আলাইহিস সালাম আমিন ছিলেন, এই দুয়াতে তিনজন ব্যক্তি অংশ ছিলেন তথা তিনজন সংখ্যায় অংশ ছিলেন। একজন হলো জিবরাইল আলাইহিস সালাম, একজন হলো আল্লাহ নিজে, আরেকজন হইল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ মসজিদে নববীতে তিনবার আমিন কয়।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 বার আমিন কইলেন, আমরা তো কোনো দুয়ায় লিপ্ত ছিলাম না, আপনি যে 3 বার আমিন কইলেন, এটার কারণ কি? নবীজি কয়, আমি যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন তার হাকিকত আমরা জেনে উপকৃত হইতাম। তখন আমার নবীজি বললেন, আমি প্রথমবার আমিন বলছি, জিবরাইল আলাইহিস সালাম নিজে দোয়া করে আল্লাহর সাথে অংশগ্রহণ করেছে, বলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাইয়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। 2 নাম্বার, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তির উপরে আল্লাহর গজব যেই ব্যক্তি পিতা মাতা পায়াও সে জান্নাত কামাই করতে পারল না, সেই সন্তান। কথা হলে 3 নাম্বার, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত থাকে যেই ব্যক্তি নবীজির নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পাঠ করল না। তাহলে আমরা মুসলমান, নবীজির নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে শর্ট দুরুদ, এটা নবীজির নামেরই পরে শর্টকাটে দুরুদ। এই দুরুদ শরীফটা পইরা বৃদ্ধা 2 আঙ্গুলের চুম্বন কইরা আপনি যদি চোখে লাগান, এতে আপনার অপকার হবে না, উপকারী হবে। ভক্তি রইল বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদান সকলের দরবারে ভক্তি নিবেদন করি। মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজারে কদমে ভক্তি রাখি আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করে। ও দরদি দয়ালামা দয়াময় দরদি, ও দরদি দয়ালামা নবীজির প্রেম শুধু মুখে মুখে বললে হবে না, এটাকে অন্তরেও স্থাপন করতে হবে। কারণ হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীজিরে বাসলো না, সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারে না। এই হাদিসটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ রাসূল স্মরণ করে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এ আসরে ডাকি মাওলা এই দরবারে দয়াল বলে গো ডাকি তোমার দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে গো ডাকি তোমার রাহিম রহমান কোরআনে দিয়াছ প্রমাণ অতি দয়াবান তাই ডাকি তোমারে রাহিম রহমান কোরআনে দিয়াছ প্রমাণ অতি দয়াবান তাই ডাকি তোমারে তোমার গুণের নাই সীমায় আমায় করে দাও ক্ষমা তোমার গুণের নাই সীমায় আমায় করে দাও ক্ষমা
সুপথে দয়াল রাখো আমারে, দয়াল বলে গো ডাকি তোমারে। সৃষ্টির একজন তুমি, নাম ধরেছ তিনজন, তাই তোমারে আমি চিনব কেমন করে। সৃষ্টির একজন তুমি, নাম ধরেছ তিনজন, তাই তোমারে আমি চিনব কেমন করে। রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর পেশানিতে, রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর পেশানিতে, মায়া মেলার গর্বেতে প্রকাশ নিলে আমি দয়াল বলে ডাকি তোমারে, দয়া করো আমি গুনাহগার রে, দয়াল বলে গো ডাকি তোমারে। দোয়াটা একটু ব্যবস্থা করো, দোয়াটা পাক পাঞ্জাতন করি শরণ, হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন। পাক পাঞ্জাতন করি শরণ, হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন। আছে যত নবী আলীগণ, আছে যত নবী আলীগণ, তাদের চরণ ধুলি দিও আমারে, দয়াল বলে ডাকি তোমারে, দয়া করো আমি গুনাহগার রে, দয়াল বলে ডাকি তোমারে। মুর্শিদের রূপ ধরিয়া এই ঘরে ঘরে প্রেম বিলাইয়া, কত মানুষকে তুমি পাগল বানাইলে। মুর্শিদের রূপ ধরিয়া ওয়ালি শাহ এই ঘরে 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 প্রেম বিলাইয়া, কত মানুষকে তুমি পাগল বানাইলে। পঞ্চরসের রসিক তুমি আসলেও তো প্রেমী, পঞ্চরসের রসিক তুমি আসলেও তো প্রেমী। মঞ্জু পাগলারে মায়া লাগাইলে, দয়াল বলে গো ডাকি তোমারে, দয়া করো আমি গুনাহগার রে, দয়াল বলে ডাকি তোমারে। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে আমার ভক্তি যাই রাখিয়া। বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ,
আজমিরেতে বন্দন করি খাজা সেরাজের ঔষধ, সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল। তাহার ভাগ্না শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ, মদনপুরে বন্দন করি সুলতান বাবার চরণ ধরি, ময়মনসিংহে বন্দন করি আমার পুরা পীরের চরণ ধরি, ময়মনসিংহে বন্দন করি আমার বুরহান বাবার চরণ ধরি, ময়মনসিংহে বন্দন করি আমার কালু সারি চরণ ধরি, সাদিকা চারি বন্দন করি আমার হায়াত আলী সার চরণ ধরি, বেখুরারি বন্দন করি বাবা ভাগ্য সারি চরণ ধরি, সিংরাগঞ্জে বন্দন করি আমার আকবর সারি চরণ ধরি। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার লালু নুরির চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরির চরণ, তোমারই চরণে যেন তোমার নয়ন শেখের হইয়া যায় মরণ। মাতা পিতার পাঁচ চরণে আমার ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনায় আমি করলাম উপার্জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, উস্তাদের চরণে সালাম জানাই হাজারো হাজার। আজকে যার স্মরণে এই মিলন মেলার আয়োজন, ওয়ালি সারা আকমতুল্লাহ দরবারে আমি ভক্তি যাই রাখিয়া, আমি যেন সারা জীবন থাকি আমার আল্লাহ রাসূলের গোলাম হইয়া। আমার ডাইনে বামে সামনে পিছনে সম্মানিত মুরব্বিয়ান সমাবেশী ভাই, পর্দার আরে সতী সাধু কিমা বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমি যেন সারা জীবন থাকি আমার আল্লাহ রাসূলের গোলাম। আমাদের এই ইউনিয়নের তথা এই উপজেলার সম্মানিত নেতা নেতৃবৃন্দ সকলের কাছে আমি ভক্তি যাই রাখিয়া আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের প্রতি যেন যায় আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস রহমত বর্ষিত হইয়া। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি শাপলা সরকার নাম, তার কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়াবাদ তারাকান্দা থানা, নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল শেখ বলে ডাকে সব জনা, এই পর্যন্ত শেষ করিলাম বাবা নিজের বন্দনা। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, তরিকায়ের এই বাংলাদেশ, আল্লাহর রহমত যাই ভিক্ষা চাইয়া। সমস্ত ঝগড়া ফেসাদ থেকে আল্লাহ দিয়ে আমাদেরকে মুক্তি করিয়া, এই পর্যন্ত বন্দনা গান গেলাম ইতি করিয়া। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন কমে কমে থাকিব। কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম
গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব ওয়ালি সাগো কাঙাল জেনে অধম জেনে পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘরবাড়ি তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি দয়াল তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘরবাড়ি আশার পথে চাইয়া থাকি গোপনে দেখা দিও আশার পথে চাইয়া থাকি গোপনে দেখা দিও কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব সে জানে যন্ত্রণা রে এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না প্রেম রোগের রোগী যে জন্ম সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব পাপী তোমার গো দয়ায় ছোট হইয়াছে উদ্ধার দয়াল গো আমার প্রতি সোনজরে থাকাই একবার
কত পাপী তোমার গো দয়া। বাহ বাহ, ওকে। হয়াছে উদ্ধার ও নিদানের কান্ডারি, আমার প্রতি সনজরে তাকায়ও একবার। পাপী নয়ন শেখে হইতে পারে তোমারই গান গাইব, নয়ন শেখে হইতে পার তোমারই গান গাইব। কাঙাল জেনে চরণে কি ঠাই হই, অধম জেনে চরণে কি ঠাই হইব। প্রেম রোগের রোগী গজে জন, সে জানে যন্ত্রণা ও দয়া। এই দুনিয়ার ঔষধ করি তার কাজে লাগে না। প্রেম রোগের রোগী গো যেজন, সে জানে যন্ত্রণা। হায় রে, এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না। আমার দয়াল চন্দ্রের দয়া হইলে আমার রূপ সেজে যাইব। তোমার একটু দয়া হইলে আমার রূপ সেজে যাইব। কাঙাল বলে চরণে কি ঠাই হইব, অধম জেনে চরণে কি ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে চরণে কি ঠাই হইব, অধম জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে আমারে তোমার চরণে কি ঠাই হইব।